পরাজয়ের পরেও অমিত শাহের আস্থাভাজন নিশ্চিত প্রামাণিক। 2026 সালের জন্য গুরুত্বপূর্ণ বৈঠক। নিজের নির্বাচনী এলাকায় পরাজিত হয়েও দলের মধ্যে গুরুত্ব ও প্রভাব অটুট রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ সহযোগী ও প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। 2024 সালের লোকসভা নির্বাচনে কোচবিহার থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে হেরে গেলেও দলীয় উচ্চস্তরে তার মর্যাদায় কোনো চির ধরেনি। এরই প্রমাণ মিলল শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে অমিত শাহের সঙ্গে তার দীর্ঘ ও গুরুত্বপূর্ণ একান্ত বৈঠকে। 2019 সালে বিজেপিতে যোগ দিয়ে নিশীথ প্রামাণিক প্রথম অ্যাটেম্পটেই কোচবিহার লোকসভা আসন থেকে জয়লাভ করেন এবং সাংসদ হন। অল্প সময়ের মধ্যে 2021 সালের 7ই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় স্বরাষ্ট্র, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। মোদী মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন 2024 সালের 11ই জুন পর্যন্ত। এ সময় তিনি দেশ বিদেশে সরকার ও দলের প্রতিনিধিত্ব করেছেন। 2024 সালের লোকসভা নির্বাচনে কোচবিহার থেকে দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন, কিন্তু দলের কোনো আনুষ্ঠানিক পদে না থেকেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন। শুক্রবারের বৈঠকটি মূলত 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে বিজেপির প্রস্তুতি ও কৌশল নিয়ে আলোচনার জন্যই ছিল বলে জানা গেছে। এ থেকে স্পষ্ট, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপিতে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। অমিত শাহের ডেপুটি হিসেবে প্রায় 3 বছর কাজ করার সুবাদে তিনি দলের উচ্চস্তরে কাছের মানুষ হিসেবেই রয়ে গেছেন। নির্বাচনী পরাজয়কে রাজনৈতিক জীবনের সমাপ্তি না ভেবে তিনি সাংগঠনিক শক্তি বৃদ্ধিতেই মনোনিবেশ করেছেন। নিশীথ প্রামাণিক ফোনে জানান, অমিত শাহের দিক নির্দেশনা মেনেই এগোচ্ছি। আজকের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। তিনি এখনও প্রিয় মানুষ হিসেবেই উপদেশ দেন। সাংগঠনিক বিষয়ে তার কাছে শেখার অনেক কিছু আছে, সেটাই শিখিয়ে দেন। প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে বিজেপিতে নিশীথ প্রামাণিককে কোনো বড় দায়িত্ব দেওয়া হতে পারে। এ প্রসঙ্গে তিনি পরিষ্কার বলেন, নেতা হওয়া নয়, দলের একনিষ্ঠ কর্মী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির দিক নির্দেশনা পাথেয় করে রাজ্য ও দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং সংগঠনকে শক্তিশালী করাই আমার একমাত্র লক্ষ্য। এ বিষয়ে স্পষ্ট যে এক নির্বাচনী পরাজয় নিশীথ প্রামাণিকের রাজনৈতিক প্রাসাদে ভাঙন ধরাতে পারেনি, বরং দলের সর্বোচ্চ নেতৃত্বের অবিচল আস্থা ও আগামী দিনের পরিকল্পনায় তার সম্পৃক্ততা ইঙ্গিত দেয়। বাংলার রাজনীতিতে তিনি ভবিষ্যতেও এক সক্রিয় ও প্রভাবশালী ভূমিকায় থাকবেন।